বিশ্বকাপ ফুটবলের ফাইনালে সেরার মুকুটটা উঠছে কার মাথায়, আর্জেন্টিনা নাকি স্পেন? সেই মহোৎসবের ক্ষণগণনাই চলছে এখন। বাংলাদেশ সময় কিন্তু রাত 1টায় শুরু হবে এই মেগা ফাইনাল। উত্তেজনার আঁচ লেগেছে কোটি কোটি ফুটবল ভক্তের মাঝে। বিভিন্ন স্থানে চলছে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মাহফুজ আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মেহরাব সুমন, সাভার ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। আমরা শুরুতে যাচ্ছি মাহফুজের কাছে। খেলা কিন্তু রাত 1টায়। মাহফুজ, দর্শক সমাগম কেমন দেখছেন? কি বলছেন দুই দলের সমর্থকরা, স্পেন আর্জেন্টিনা? দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি টিএসসি প্রাঙ্গণে। লোকে লোকারণ্য হয়ে গেছে, খেলা শুরু হতে বাকি আর মাত্র 1 ঘন্টা। তবে দর্শকদের সমাগম কিন্তু থামছেই না। যেমনটি আপনারা জানেন, টিএসসি প্রাঙ্গণে কিন্তু আজ বহিরাগতদের প্রবেশে নিষেধ ছিল। খেলার জন্য আর্জেন্টিনা ভার্সেস স্পেনের যে মরণটি রয়েছে বিশ্বকাপ ফাইনাল, সেটিকে কেন্দ্র করে স্টেডিয়ামের অবস্থা, সার্বিক পরিস্থিতি, নিরাপত্তার জন্য কিন্তু তারা একটি করেছিল যেন বহিরাগতরা প্রবেশ করতে না পারেন। তবে কিসের কি, সব বাধা ভেঙে দর্শক কিন্তু এখানে চলে এসেছে। ম্যাচ শুরু হতে 1 ঘন্টা বাকি, তবুও এখানে কিন্তু বিন্দু পরিমাণে জায়গা নেই। দর্শকরা এর মধ্যে চলে এসেছেন, কেউ আর্জেন্টিনা, কেউ স্পেন, কেউ বা ব্রাজিল ভক্ত, তারা স্পেনকে সমর্থন করছেন। অনেক পর্তুগাল ভক্ত এসেছেন, তাদের কিন্তু একটাই লক্ষ্য, এই যে বিশ্বকাপ যাত্রা, দ্য গ্রেটেস্ট ওয়ান আর্থের এবারের মিশনটি শেষ হয়ে যাচ্ছে। খেলা শুরু হতে বাকি আর মাত্র 50 মিনিটের মতো। তবে দর্শকদের কিন্তু আসার এখনো শেষ হচ্ছে না। প্রত্যেকটা প্রান্ত উন্মুক্ত হয়ে গেছে, এই মুহূর্তে লোকে বাড়ছে। আমরা যদি ম্যাচের দিকে তাকাই, তবে আর্জেন্টিনার একাদশের দিকে যদি তাকাই, লিওনেল মেসি প্রথম ক্যাপ্টেন এবং প্রথম ফুটবলার হিসাবে 3টি বিশ্বকাপ ফাইনালে একাদশে রয়েছেন। এবং আর্জেন্টিনার একাদশে এদিনের যদি আপনি একাদশটি দেখেন, 4-4-2 ফরমেশন আর্জেন্টিনা মাঠে নামছে, যেখানে কিন্তু সারপ্রাইজিংলি নিকো গঞ্জালেস তিনি কিন্তু স্টার্ট করছেন এবং লিওনেল মেসি এবং আলভারেজের দায়িত্বে থাকছে কিন্তু অ্যাটাক। অপরদিকে স্পেন কিন্তু তাদের অন্যতম সেরা মিডফিল্ডারকে এই ম্যাচেও পেড্রিকে বেঞ্চ করেছে, কেননা ফ্যাবিয়ান রুইজ এবং রড্রি এবং ওলমোদের নিয়ে কিন্তু ফ্রান্সের স্পেনের মাঠমাঠটা কিন্তু পুরোপুরি স্ট্যাক। তারা এই ফরমেশনে খেলেই এই মাঠ দখল করে কিন্তু তারা ফ্রান্সের মতো পরাশক্তিকে পরাজিত করেছে। তারা আর্জেন্টিনার সাথে একই রকমের খেলার স্টাইল, দুই দলই কিন্তু আসলে মাঠ দখলে রেখে খেলতে পছন্দ করে এবং গোল করতে পছন্দ করে। সেই জায়গা থেকে খেলাটি বেশ উপভোগ্যকর হতে যাচ্ছে। তার আগে টিএসসি প্রাঙ্গণে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে দর্শকদের যে জায়গাটি রয়েছে, সেটি কিন্তু দর্শকদেরকে জানাতে চাই, আর্জেন্টিনার ভক্তদের যে পরিমাণ উচ্ছ্বাস আপনারা দেখতে পাচ্ছেন, সেটি নিশ্চয়ই আপনারা জানেন। এবং দর্শকদের সাথে এই যে বহিরাগত স্টুডেন্টরা তারা এসেছেন, দর্শকরা অনেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন, তারা জানিয়েছেন যে, এবং দর্শকদেরকে আমরা এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ লোক রয়েছে। এই ছিল টিএসসি থেকে আমার কাছে সবশেষ আপডেট। টিএসসিতে যেমন আয়োজন চলছে, ঠিক একই ধরনের আয়োজন, অর্থাৎ বড় পর্দায় খেলা দেখার আয়োজন চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মেহরাবের কাছ থেকে আমরা জানতে চাইব কি অবস্থা তিনি দেখছেন সেখানে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ফুটবল প্রেমীদের যে এখানে যে আড্ডা, সেটি এখন দেখতে পাচ্ছেন। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আর কিছুক্ষণ পরেই যে ফুটবলের যে মহোৎসবের যে মেগা ম্যাচ, সেটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। সেই অনুযায়ী আর্জেন্টাইন সমর্থক এবং স্পেনের যারা সমর্থক আছেন, তারা এখানে আসতে জড়ো হতে শুরু করেছে। এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে এই যে আর্টস ফ্যাকাল্টির যে মাঠটি আছে, সেটি এখন কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে আর্জেন্টাইন যারা সমর্থক আছে, তারা এখানে তাদের যে আধিক্য সেটি দেখতে পাওয়া যাচ্ছে। এবং সেই সাথে যারা স্পেনের সমর্থক আছে, তাদেরকেও দেখা যাচ্ছে। কিন্তু আমি যদি একটু জানিয়ে রাখি যে এর আগে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ফুটবল দেখাকে কেন্দ্র করে যে নিরাপত্তা নেওয়া হয়েছে, সেটি বেশ চমকপ্রদ। কারণ এখানে বহিরাগত কোনো স্টুডেন্ট অথবা বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর আগে প্রতিটা ম্যাচে তাদেরকে ঢোকার সুযোগ দেওয়া ছিল, কিন্তু এখন সেটি নিরাপত্তা বিশ্লেষণ করে সেটিকে বাদ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে
এইখানে যেখানে বড় পর্দায় খেলা দেখা হচ্ছে সেখানে ক্রীড়া প্রেমী যারা আছে, যারা আর্জেন্টিনাকে সমর্থন করছে, যারা স্পেনকে সমর্থন করছে, তারা এখানে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যেই এখানে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচটি শুরু হবে। যে যুক্তরাষ্ট্রের যে আনন্দ, সে আনন্দ বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে ছড়িয়ে পড়েছি, তারই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখন সে আনন্দ চলছে। কিছুক্ষণ পূর্বেও আমরা দেখেছি বেশ কিছু মিছিল নিয়ে এখানে বারবার টহল দিচ্ছে যারা আর্জেন্টাইন সমর্থক আছে, তারা এখানে আসছে এবং তারা জয় উল্লাস করার শুরু করেছে ইতোমধ্যে, এবং তারা আশা প্রকাশ করছে আজ মেসি গোল পাবে এবং আর্জেন্টিনা জয়লাভ করবে বলেও তারা আমাদের বারবার বলার চেষ্টা করেছে। আমি যদি একটু জানিয়ে রাখি, এর আগে বিশ্বকাপে 1963 সালে স্পেন এবং আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল, সেখানে আর্জেন্টিনা 2-1 করে জয়লাভ করেছিল। এবারও যারা আর্জেন্টাইন সমর্থক এবং স্পেনের যারা সমর্থন করছে, তারা উভয় পক্ষই বলার চেষ্টা করছে যে এবার স্পেন দ্বিতীয়বারের মতো এবং লামিন ইয়ামাল যে তারুণ্য নির্ভর যে স্পেন টিমটি আছে সেটি তারা জয়লাভ করবে। কিন্তু যারা এখানে আর্জেন্টাইন সমর্থন করছে, তারা বলার চেষ্টা করছে যে মেসি এইবার দ্বিতীয়বারের মতো মেসি এবং আর্জেন্টিনার জন্য চতুর্থবার তারা যে ফুটবলের যে মহোৎসব, যে মেগা ম্যাচ, সেটিতে তারা জয়লাভ করবে এবং ওই বিশ্বকাপ ফাইনালের যে শিরোপা তারা আর্জেন্টিনাতে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করছে। যে ইতোমধ্যে এইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা আনন্দ ঘন মুহূর্তের প্রকাশ করছে এবং ইতোমধ্যে পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই এখন আর্জেন্টিনার যে সমর্থন আছে, সে আর্জেন্টিনার সমর্থকদের জয় উল্লাসের যে একটি আভাস সেটি এখানে পাওয়া যাচ্ছে এবং তারা বারবার বলার চেষ্টা করছে যে বিজয়ের মধ্য দিয়েই তারা এই বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেটি ছাড়বে এবং মিছিল করতে করতে পুরন ঢাকার বিভিন্ন অলিতে গলিতে গিয়েই তারা আজকের যে জয় উল্লাস সেটি করবে বলে আশা প্রকাশ করছে এখানকার যারা আর্জেন্টাইন সমর্থন আছে। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। টিএসসি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর এবারে আমরা যেতে চাই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। সেখানেও জনসমুদ্রে পরিণত হয়েছে পুরো এলাকা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নাতিক মেজবা লগ্ন। কি অবস্থা, স্পেন নাকি আর্জেন্টিনা, কি বলছেন সমর্থকরা? আরেফিন, দল যার যার, উৎসব সবার। আমি যদি বলি যে আপনি আসলে আমার কথা শুনতে চান নাকি আপনি দেখতে চান জনস্রোত, যে জনস্রোতে আসলে মেতে উঠেছেন সাভারের বিউলিয়া গ্রাম এবং এখানকার লোকজন, সমর্থকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন তারা আসলে উৎসব দেখছেন, উন্মাদনা দেখছেন। একটা দল দ্বিতীয়বারের মতো ফাইনালে এসেছে, 4 বছর পরে নতুন করে আবারও হচ্ছে সেই স্বপ্নে ভাসাচ্ছে, সেই স্বপ্নের দ্বার প্রান্তে যাচ্ছে। আর্জেন্টিনা সমর্থকই নয়, যারা ফুটবলকে ভালোবাসে তাদের যে জনস্রোত হয়েছে, সেই জনস্রোতই আমি মূলত দেখাতে চাই। আমরা এখন যেখানে রয়েছি, অর্থাৎ ড্যাফোডিলের যে বর্তমান যে ক্যাম্পাস রয়েছে, এই ক্যাম্পাসের যে নির্দিষ্ট যে অডিটোরিয়াম রয়েছে, সেই অডিটোরিয়ামে আছে মুক্ত একটা প্রাঙ্গণ। যে জনস্রোত দেখতে পাচ্ছেন, আকাশী নীল দেখতে পাচ্ছেন, সূর্য ডুবে গেছে, অন্ধকার নেমে গেছে, কিন্তু আকাশের সাদা এবং নীলের যে রং, সেই রং কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে এক হয়ে গেছে। একই সাথে একটি বিষয় জানিয়ে রাখা খুবই জরুরি যে এখানে যারা রয়েছেন সবাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী। এর আগে আমরা টিএসসি কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেমনটি দেখেছি, বহিরাগতরা সেখানে প্রবেশ করতে পেরেছে। তবে এটাই একমাত্র ক্যাম্পাস যেখানে আসলে নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ি রয়েছে। এর মধ্যে এখান্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন, পাঠদানের গল্পকে এক পেশে করে রেখে তারা আসলে বিশ্ববিদ্যালয়ে এসে তাদের যে এই বিশ্বকাপের যে ফাইনালের যে উন্মাদনা, সেই উন্মাদনায় মেতে উঠেছে। আমরা 10টার পর থেকে এখানে আছি, নির্দিষ্ট সময়ের আগে ফটক খুলে দেওয়া হয়নি। আমরা 11টার পরে এখানে প্রবেশ করতে পেরেছি। প্রবেশ করেই দেখেছি যে আসলে আলাদা একটা উন্মাদনা নিয়ে সবাই এখানে আছে, লম্বা সময় ধরে অপেক্ষা করছে। যেহেতু এখন পর্যন্ত বিশ্বকাপের যে খেলা সেটি শুরু হতে এখন পর্যন্ত 53 মিনিট বাকি রয়েছে। এই 53 মিনিটের অপেক্ষা তাদের কাছে মনে হচ্ছে অনেক লম্বা অপেক্ষা। সবাই মিলে উচ্ছ্বাস করছে, সেই উচ্ছ্বাসের গল্পগুলো আমরা এখন পর্যন্ত জেনেছি যে সবাই মিলে উচ্ছ্বাস করছে। এবং যেমনটি দেখতে পাচ্ছেন, এখানে যাই দেখছি আমরা শুধুই আকাশী, শুধুই সাদা, শুধুই আকাশী নীল। এবং এই নীলের বারতায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে যে আপনি যদি বিশ্বকাপকে উপভোগ করতে চান তাহলে আপনাকে ড্যাফোডিলে আসতে হবে। এমন একটা আহ্বান, উদাত্ত আহ্বান তারা আমাদেরকে জানিয়েছে যে নীলের আবেশ, নীলের পরশ, বিশ্বকাপের যে উন্মাদনা, সেটি আমরা কিন্তু পুনর্দস্ত দেখছি এই ড্যাফোডিলের এই জনস্রোতের মাঝে। এবং যেমনটি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে
যারা দর্শকরা রয়েছেন এখানে নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির মাঝে তারা তাদের যে বাঁশির সাথে সাদা সবুজ এবং একই সাথে লাল সাদার সাথে লাল সবুজের সাথে যে আকাশে নীলের যে একটা যে মিলনবিন্দু, সেই ত্রিমুখী মিলনবিন্দু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসটিতে। আপনি যদি ফুটবলকে ভালোবাসতে থাকেন, আপনি যদি ফুটবলকে ভালোবেসে থাকেন, আপনি এই দৃশ্য দেখে ফুটবলকে ভালোবাসতে বাধ্য, এমনটি আমরা কিন্তু বললেও বলতে পারি। এবং আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং লিওনেল স্ক্যালোনির যে দল রয়েছে সেটি নতুন করে আবার সবাইকে স্বপ্নে ভাসাবে এবং সেই স্বপ্নের সারথি হয়ে আরও সুন্দরভাবে 4টা তারকা যুক্ত হবে আর্জেন্টিনা দলের কাছে, এমনটি যেমন প্রত্যাশা আছে। গুটি কয়েক আমরা দেখেছি এখানে বেশ কিছু আমরা দেখেছি যে এখানে স্পেনের সমর্থক রয়েছে, তারাও চাচ্ছে যে ভালো ফুটবল উপহার দিক। তবে দুর্দান্ত একটা ম্যাচের অপেক্ষায় রয়েছি, উন্মাদনাকে উপভোগ করছি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আতিক মেজবা লগ্ন, জানাচ্ছিলেন সমর্থকদের উচ্ছ্বাসের কথা।